আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আরেকটা ভ্লগ নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ঈদের সেকেন্ড ডে ভ্লগ। এখানে হচ্ছে আমরা প্ল্যানিং করেছিলাম অনেক আগে থেকেই আমাদের ঈদের সেকেন্ড ডেতে ঘুরতে যাব। এই তো তাই চলে আসলাম ধানমন্ডি ইউনিমার্টের এদিকেই, মানে শেফ টেবিলে খাওয়া দাওয়ার প্ল্যানিং, মানে লাঞ্চ করার জন্য আসছিলাম বাচ্চাদের নিয়ে, সব কাজিনরা একসাথেই আর কি। এখানে হচ্ছে আমরা আগে এসে এই ডলগুলো দেখছিলাম, কারণ এগুলোর মধ্যে সবারই একটু ইন্টারেস্ট থাকেই, বড় হোক ছোট হোক, আর এগুলো দেখতেও খুব ভালো লাগে। এই জন্য দেখছিলাম যে এখানে মানে কতগুলো ছিল, কয়টা স্টলের রকম ছিল। আর এখানে হচ্ছে আসনা খুব এক্সাইটেড প্লেগ্রাউন্ডে খেলার জন্য, আর অর্জা তো যেতে যেতে ঘুমাই গেছে। এর মধ্যে হচ্ছে আসনা এন্ট্রি করলো প্লেগ্রাউন্ডে। এখানের জায়গাটা খুব সুন্দর ছিল, তো সে একা একা খেলা করছিল, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে করছিল, তাই এত ক্লিপ নেওয়া হয়নি। আর ও তো সবসময় জানেনি একা একেই খেলাটা পছন্দ করে প্লেগ্রাউন্ডে। ওর বোন তো ঘুম ছিল, তাই ও একা একেই খেলা করছিল। মানে ঢুকতে হলে টাকা দিয়ে ঢুকতে হবে, মানে গার্ডিয়ান হিসেবে যে কেউই ঢুকুক না কেন। আমরা কেউই ঢুকিনি, কারণ আসনা তো বড়ই, ওর সাথে কেউ না ঢুকলেও চলবে, ও একা একাই খেলা করতে পারবে। আমরা বাহির থেকে ওকে দেখছিলাম, আর ওখানে গার্ড দেওয়ার জন্য কয়েকজন লোকও ছিল, সমস্যা নেই, তারাও দেখছিল বাচ্চাদেরকে। এই তো আসনা হচ্ছে স্লাইড ফেভারিট অলওয়েজ, এই জন্য ও স্লাইডে যাচ্ছিল, স্লাইডে ওঠার জন্য ওয়েট করছিল। এখানে বাচ্চারাও খেলা করছিল, ওরাও এখন স্লাইড থেকে নামবে, তাই ও ওয়েট করছিল, ওদেরটা হলো ও স্লাইড দিবে, সেটার জন্য ওয়েট করছিল। আর এই জায়গাটাও খুব সুন্দর ছিল বাচ্চাদের জন্য, খেলার জায়গাটা খুবই সুন্দর, ছোটোর মধ্যে হলেও বাচ্চাদের মনটা আর কি এখানেই থাকে খেলার জন্য। এই তো আসনা স্লাইডের জন্য ওয়েট করছিল, সবাই দেওয়ার পর ও এই তো স্লাইড দিচ্ছিল। এই তো খুব খুশিও আর কি। এরপর হচ্ছে আমরা একটু আগে বেড়ে আর কি পুতুলের এই সেকশনটাতে দেখছিলাম। আসলে ছোট ছোট কিউট কিউট ডলগুলো দেখতে খুবই ভালো লাগে, আসলে অনেক সুন্দর সুন্দর ডল ছিল এখানে, খুব সফট টয়েজ আর কি বললেও চলে, দেখছিলাম। এরপর হচ্ছে এখানে এই জায়গাটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর যে এখানে এসেছে শেফ টেবিলে, তারা জানে যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ছোট ছোট স্টলের খাবারগুলো আসলে খুবই মজা এখানকার স্টলের। আর হচ্ছে এর মধ্যে হচ্ছে এই স্টলটাই আমরা চুজ করে নিয়েছি। আসলে এখানে রাইস বোল টাইপের ছিল, তাই আমরা সেটাই চুজ করেছি। এখানে হচ্ছে এই তো চারটা মানে দেখালাম, বেশ একটা দেখানো যাচ্ছিল না, খুব ভিড় ছিল তাই। এরপর হচ্ছে এই তো অর্জা ঘুম থেকে উঠে গিয়েছিল, ওকে এন্ট্রি করা হলো। এরপর হচ্ছে ও আর কি বেবিদের সাথে খেলা করছিল, ওর থেকে বড় বড় বেবিদের সাথে, ওদের সাথে কথা বলছিল, হাই দিচ্ছিল, বলছিল খেলা করার জন্য ওর সাথে আর কি ওদেরকে। এই তো এখানে ওখানে দেখছিল। এরপর হচ্ছে ভাবিও ঢুকেছে, কারণ অর্জা তো ছোট, ওকে তো একা রাখা যায় না, তাই ভাবিও ঢুকেছিল এন্ট্রি ফি দিয়ে কিছুক্ষণের জন্য আর কি। ও আর কি একা একা খেলা করবে তাই আর কি। এরপর হচ্ছে ও আর কি ওদের সাথেই খুব মজা করছিল। এরপর হচ্ছে ভাবি আর কি ওই সাইডে নিয়ে আরেক জায়গায় বলছিল খেলা করার জন্য, নিয়ে খেলা করবে আর কি। এরপর হচ্ছে আরেক জায়গায় নিয়ে খেলা করবে অর্জা, এখান থেকে ওখানে একা একা যাচ্ছিল। এরপর হচ্ছে ছোট্ট একটা বল পেয়েছিল, সেই বলটা দিয়ে ও খুব খেলছিল, খুব মজা করছিল। আর ছোট একটা তো ক্লিপ দিয়েছিলামই সে শর্ট ভিডিওতে, সেই ক্লিপটাতে সে পুটুর পুটুর করছিল। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, সে বাসায় অলওয়েজ এরকম পুটুর পুটুরই করে, এই আর কি। এখানে হচ্ছে এই বলটা দিয়ে খেলছিল, সব থেকে বড় বলটা এটা ভাবছে শায়দ, তাই সে এটা দিয়ে খেলা করছিল, খুব খুশি। এরপর হচ্ছে ও এখানে খেলা করছিল, তার সাথে আমাদের খাবার চলে আসছে, তাই আমরা খাবার এদিকে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে লাঞ্চের প্ল্যানিং করে গেছিলাম। এই তো আমাদের খাবারগুলো। এরপর হচ্ছে আমার আরেক কাজিন এখানে খেলছিল, সেটা একটু ক্লিপ নিলাম। এই তো এরপর হচ্ছে আসনা ওয়াফেল আপ থেকে ওয়াফেল খাবে, সেটাই সে চুজ করছিল, ওয়াফেল নিয়েছিল। এরপর হচ্ছে আমরা সেখান থেকে বের হয়ে রবীন্দ্র সরোবরতে চলে গেলাম, এটা হচ্ছে সেটার কাছাকাছিতেই, তাই এখানেই চলে আসার প্ল্যানিং করলাম। এখানে এসে ছবি তুলবো, ভিডিও করবো, এই জন্য একটু আসলাম, এই আর কি। ওয়েদারটা একটু সুন্দর ছিল, বাট প্রচুর গরম ছিল। এই তো দুই কিউট ভাবি ডল নিয়ে ছবি তুলছিল, সেটার একটু ক্লিপ নিলাম। এই তো সবাই সবার বাসায় চলে গিয়েছে, আজকে এই পর্যন্তই। নেক্সট একটা ভ্লগ আসবে, আশা করি আমার ভিডিওগুলো ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।